সাপে কাটিবে রে গুরজো মারিবে রে কোঠিনা যাব হইবে শোনো বেনামাজির কবরে সাপে কাটিবে রে গুরজো মারিবে রে কোঠিনা যাব হইবে শোনো বেনামাজির যাও ও ভাই যে সুদার লাডেন ভাই তারা যাইতাছে পয়সা লাগে এই যে সপ্রমতি সুখা মানে চক্রবর্তী সুদ হইলে ভাই কি করবো মানে আনুনি লাগবো মানে বিরাট খুশি তো করছি যাইতাছে আমি ওপর আনছিলাম গলার তারা ধরে বসে নিছি কে দেখি কে কি ও যাও মরবা ভাই তো শোন লাডেন ভাই কেডা আমি গো চলে গিয়া আমি একটা দরকার আছে না ওই ডালা ফেলে গেছিলাম কি আলাপ এদিকে আইও কি দরকার কও দরকার মানে ভাই রে আমি দোকান দিছিলাম দোকানদারি করতাম অনেক পয়সা কিছু টান করে আছে যে দোকান আমার সালাম করতেছে অনেক কোটি পয়সা লেগে আসলাম আমার 50,000 টাকা লাগবে পয়সা নাই পয়সা গান গায় না জানো পয়সা নাই ফিল্ড আমার কোটি কোটি টাকা করে রয়েছে আমার ফিল্ডা দিয়ে টাকা উঠতে আসছে না টাকা দিবার মতো নাই এখন বর্তমান তুমি লাগে বেলা ব্যবস্থা করো উপায় নাই আমার দিবার নাই ভাই সব কোনো দেখছি দেখে পরে তো লাস্ট আমি আইনারে নিয়ে আসছি লাস্টে রেখে ফার্স্টে রেখেছি এটা নাই এটা মিশামিশি আমার জোর করে লাভ নাই না আমি জানি আইনে তো আছে এই উদ্দেশ্য আইনে না আসছি বা বুঝি আইনে আইনে খায়া মানে আরে যে মানে না সবই তো পা কিন্তু কথা একটা কয়ানে 1 মাস পরে যাচ্ছি 15 দিন পরে যাচ্ছি তারপরে 6 মাস বছর গুজরে যা খবর নাই টিয়ার খবর নাই আমার কোটি কোটি যে ভেটো করে টিয়া উঠতে রেখে আমার টিয়া করে রাখা হ্যাঁ টিয়া দিবার নাই শোনো চাহানো চা খাইয়া তুমি যাওগা কে তুমি বেলা ব্যবস্থা করো ভাই যে আমার 50,000 টাকা দিনই লাগবে চলো মানে দিনই লাগবে আমি 50,000 টাকা দিন যে আমি দোকানটা চালাই পরে তাই না লাভ আসলে একবার দিতে যদি সুবিধা পাইছি তাহলে সুদটা একটু বেশি করে যদি ট্যাক্সটা তো নিবই ভাই আইনে আমার দেন আইনে আমার না করেন না আচ্ছা আমি আসলে আইছি ঠিক আছে তুমি আচ্ছা ওনা শর্তটা কি জানো আচ্ছা আমার শর্ত হইলে যে তুমি মাসে মাসে আমার টাকা ক্লিয়ার করবা কিন্তু ঠিক আছে মাসে যদি তুমি 1 মাসে সুদ একটা বাজায় লাও আমার এই 80 টাকা লগে যোগ করে এটা থেকে আমার সুদ তুলে যাও আইনে এক মাসের ভিতরে আমি আইনে 7,500 টাকা লাগে দিতে পারবো অসুবিধা শোনো কোন কোন ইন্টারেস্টটা কত করে তো জানো না তুমি না জানো জানি না তো ইন্টারেস্টটা কিন্তু 10% হইব বুঝা 10% হইব কিন্তু মাসে মাস তুমি দেয়া যাবা ইন্টারেস্টটা দেয়া যাবা কিন্তু ঠিক আছে। যদি না দেন ইন্টারেস্টের পয়সাটা আবার আমার 800 পয়সা লগে যোগ হইব ওই আইরা এন থেকে আবার তোমার সুদ দিলে যাওয়া হইব কিন্তু পরে কিন্তু আমার লগে মন কালাইলে করবা হইতা না আগে আমি বাজায় দিতেছি কথা বলি কিন্তু ঠিক আছে আমি দিয়ে দেব যে বল চা খাও এই হাসেন যে এ চা আনছেন ইয়েসা চলো লাভ ইস তো হাসান জি তোর কাকারে কোটি হাঁটি লইয়া বলে গা চাচা চাচা দরটা আনো তো বাবা আমার 5,000 টাকা দরকার আছে কি হইছে দাদা শপিং মলে যাইতাম কাগজ না আরে বেটা খালি শপিং মল খালি করো জিনিস করো পড়া কোনো খবর নাই আর যাতে 8,000 টাকা 10,000 টাকা 20,000 টাকা দিয়ে করলাম না কি আমি স্কুলে তো যাই স্কুলের কাপড় লাগবে না কাপড় আনতাম 5,000 টাকা দাও আইদা রাখা দিতেছি তুমি তো শুধু লাইতে পারো ছাড়া তুমি 6,000 দিও না আইদা দিতেছি আগে উনি বিদায় করে লই রাখ পরে দিতেছি টিয়া কোনা কোটি লাগে কইলা 50,000 হাসান হ্যাঁ? এটা লই যা করো 50,000 লাগে কেন 50,000 টাকা বান্ডিলে বানাই রাখছি যা ঠিক আছে তো লইয়া যাও মোটামুটি তুমি দেখো মাসে মাস ক্লিয়ার রাখো আর কি ইন্টারেস্টটা হ্যাঁ মাসে মাসে দিয়ে দেবেন লাভ আসলে করে দিয়ে দেবেন এক মাস পরে ঠিক আছে ট্যাক্স তাহলে যাও তুমি নাকি আচ্ছা ঠিক আছে ভাই কি করছ কালকে হঠাৎ হারুন 900 টাকা লাগা হুম কয়েকদিন ধরে গেলাম কিন্তু সাথে 100 টাকা দেয় না আর উল্টা আমার কথা নাই দিছে দিব করে টাকা দিয়েছে না তো ঠিক আছে তুই ভাই থাক আর আমার ইন্টারেস্ট টাকা হলে ওটা হারিয়ে রাখিস আমি হারুন ভাই যাইতাছি ঠিক আছে তুমি যাও হাসিন কো হাসিন করে গেছে তুই হইছিস কারণে আবার টাকা লাগিয়া আর মুখ করছে মুখ করে আবার হ্যাঁ
ঠিক আছে আমি ওখানে যাইতেছি টিয়া লাগা তোরা দুজন বাইতে থাকবে ইন্টারেস্ট টিয়া লইব মনে পাইব কিন্তু আমি যাই হারুন ও হারুন হারুন হ্যাঁ আরে বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো আছো ভালো আল্লাহ দিলে চাচা দেখাছ মুখটা বরিয়া টিয়াটা আনবার সময় কি কই আনছিলে তুই চাচা না বলা চাচা আমার নাম অসুখ চাচা অসুখ চাচা আমার টিয়া বাই কর আগে আগে আমার টিয়া বাই কর বাজে পাওয়া তোরা চাচা আমি ফাও করি আমার চাচা আমার অসুখ পাওয়া ধরিস না হারাম দাদা কোনে চাচা আমার টিয়া বাই কর টিহান কর চাচা চাচা আমি টিহা দে যে বেটা পাওয়া তোর বাবা এবারে কানো তোর বাবা তুই তো এরকম হারাম দাদা হইছ চাচা টিহা দে চাচা দেখুন আমার শরীর মন কাঁপে চাচা শুন শুন আমার সামনে বং যাইস না চাচা না বলা তুই সিধা মাফ করে দেন চাচা আমার তুই কথা শুন আগে চাচা মাফ করে দেন আর- চাচা মাফ করে দেন আর তুই আগে স্যার স্যার আগে কথা বল শুন শুন বাবা এই আমার একটু সময় দিন স্যার বাবা আমার একটু তোরে আমি 2 দিনের টাইম দিলাম বুঝছো 2 দিন পরে আমি টিয়া লাগে যে টিয়াটা তুই বন্যা রাখিস কিন্তু হারাম দাদা এ আল্লাহ আল্লাহ তুমি বিচার করো আল্লাহ আল্লাহ তুমি বিচার করো সাইফুল চলছেন যাই সিরাজের ভাই আর বাড়ি বিট দেন আমার নামে লিখে দেয় টিয়া আনলো আর 5 মাস ধরে টিয়ার কোনো খবর নাই বুঝছ আর হইতে টিয়া দিব না তার বাইরে বাইক কিরা যায় তার বাড়ি দখল করবা ঠিক আছে চল চলো হারাম জাদা গুনের বাড়িতে আসি না নাই ওই সিরাজুল ওই সিরাজুল এর বাইটা নাকি এই সালা বাইতে বেরো বাবা আমার তো পয়সা আমার পাও নাই এই পাও স্যার আগে পাও স্যার কারো তুই বেদ তুমি কোনো পাবো বললে দূর মারিয়া টিয়া জানছো 5 মাস ধরিয়া বাড়ি বিট লেকে যে টিয়া আনলে মাসে মাসে আমার টিয়া ক্লিয়ার করবি ওই টিয়া আমার টিয়া দিবে না বাড়ি স্যার আমি বাড়ি দখল করবার লেগেছি আমি দিতেছি আমার 2-3 দিন টাইম দেন আমার মানে একটু বিরাট পেছো আমি না না সময় নাই না একটু ডেলিভারি পেছো করছিলাম পরে দিতেছি পয়সা আর তুই তো ডেলিভারি আর কত বাড়ি কথা কইছো 5 মাস খাটাইলে হ্যাঁ আর সময় দেন তো না ওই তো তুই আমার বাড়ি স্যার আমি টিয়া গুনবি কিন্তু শেষ কথা তো আমার 10-15 দিন টাইম দিন আমি দিতেছি পয়সাটা টাইম নাই আমরা তার সময় যাচ্ছে না তার বাড়িতে বার করে দিন ভাই মাটিটা দখল করে দিন তার যা বার করে দিন তুই বাচ্চা বাইরে ভর যেদিন তুই টিয়া দিবে সেদিন তুই বাড়ি পাইবি যা তুই যা আল্লাহ যদি এর বিচার যা আল্লাহ করে খোদা করে আল্লাহ আমার বাড়ি সারা যদি করছে তা আল্লাহ যে বিচার করে তার উপরে গজব পালায় আল্লাহ আল্লাহ গো যদি আমার বাড়ি সারা করছে তার উপরে তুমি গজব পালায় আল্লাহ মালাল্লাহ মনে 2 মাস হয়েছে সময় মানে ইন্টারভিউ হাজার লাগে বেশি কিনো নাই তো হলো এক টিয়া বেশি কিনো করলাম না সামুক দিন মায়ের ও বেমার অন্য লাগছিল বাইক ওষুধ করি মায়ের অবশ্য কোনে সামুক দিন বেশি কিনো নাই অনেক ওষুধ না লাগে অনেক কি করি বুঝতে পারছি না ও তো টেনশন লিয়ে দোকানদারি করুন যা আবার সুদ লইলাম টেহা 2 মাস হয়েছে গা সুদের রয়ে বই থাকবো কি করি উপায়টা নাই 2 মাস হয়েছে গা মানে 70% সুদ ধরবো 2 মাসের ভিতরে মানে লাভের উপরে লাভ ধরবো অনেক কি করি উপায়টা হারাম দাদা কোনে দোকানদারি করো অবস্থা আনসার টেহা মাঠাই দেয় মাসে মাস টেহা ক্লিয়ার করবি ওখানে হয়েছে 2 মাস সময় ও চক্রবর্তী সুদ দিস বান্দির বাচ্চা কোনে এই আয় পড়ছে অন কি করি মানে মায়ের লোক মেডিসিন লাগে টেহা না গিয়া সুদর আয় পড়লো তো উপায়টা কি করি অন ওই বুঝছেন টেহা যে আনসার আমার টানতে মাসে মাস সুদ দিবে করে কই আনসার কইছিলাম। হ্যাঁ তোর আমি চা খাওয়াইয়া তোরা বুঝাই কইলাম যে আমার মাসে মাস ইন্টারেস্ট কিন্তু যা যাবে যদি না দেয় এটা চক্রবর্তী সুদ হইব কইছি না কইছো বান্দির বাচ্চা পয়সা যখন আমার টাকা খেয়ে দিল ভাইরা ভাইরা শোরে বাচ্চা ভাইরা এই শোরে তো শোরে শোরে বাচ্চা এই এই বান্দির বাচ্চা তোরে কইছলাম না যে টাকা মাসে মাসে আমার যাইবে তো কোন গেলে টাকা রইল আমার কোন গেলে রইল এই শোরে বাচ্চা খেলে টাকা রইছে আমার খেলে যাচ্ছে টাকা ওই নির্ভূত হ্যাঁ আমার টাকা দেবে কুমালা কো দুদিন টাইম দেন দুদিন পর যাচ্ছি দুই মাসে টাকা তো দিবে মনে চাইছেন আর কিন্তু উপায় নাই তোহার মন ভাঙ্গিয়া বাড়ি ঘর ভাঙ্গিয়া তোর এনে হাইরা আমার বাড়িটা বাঁচা তুই মাটি কাটে করে যা বান্দির বাচ্চা
ওরে বাচ্চা আমি গেলাম আর 3 মিনিট আলো তুই আমার বাড়িতে যাবি কিন্তু কই দিলাম আল্লাহ যাতে তার ঠ্যাঙ্গের বিচার করে আল্লাহ তুমি ঠ্যাঙ্গের বিচার করো তার ঠ্যাঙ্গের বিচারটা আল্লাহ তুমি করো কি হইল আমার কি হয়ে গেল হ্যাঁ আত্মমোচন নিতেছে আমি মেন বাড়িতে যাবার পাই না আমার শরীরে কি করতেছে আরে আরে কি হয়ে গেল আমার কি হইল ও আরে কি হয়ে গেছে আমার আরে আরে কি হইল কি আমার আল্লাহ আমি তখন আগ্রহ পাইতেছি না এই ও কি হয়েছে ও কে শব্দ শুনতেছি আরে তো ভাই যা দিতেছে আরে ভাই ভাই কি হলো ও হাসেন ও ভাই গেম করতেছে জলদি ভাই যাও ভাই কি হয়েছে তোমার ভাই ও ভাই কি হয়েছে তোমার হাসেন আলি না ও হাসেন এ ভাই গেম দাঁড়িয়ে না ভাই গেম করতেছে ভাই কি হয়েছে তোমার ভাই ও ভাই হাসেন ভাই কি হয়েছে কি হয়েছে হ্যাঁ ভাই কি হয়েছে কি হয়েছে ভাই তোমার কি হয়ে গেল ভাই হাসান দাঁড়িয়ে গেলে এপিসোড টু বিসা চল দিলে কি হয়েছে ভাই তোমার দাঁড়িয়ে গেলে এপিসোড বিসা বিসা গুরজো মারে কি হয়েছে ভাই বাবা এবার কি হয়েছে ভাই এই যে বাবা না করে ও ভাই বাবা দেখো ভাই কি হয়েছে তোমার হ্যাঁ ও ভাই এই ভাই এর মধ্যে থেকে ভাই কত কোন লাগে ও ভাই ভাই এই যে কি হয়েছে তোমার বাবা ভাই কত কি হয়েছে হ্যাঁ ও ভাই তোমার কি হয়েছে গো বাবা এই যে বাবা তোমার কি হয়েছে কেলা কি করছ তোমার বাবা তোমার কি হয়েছে হ্যাঁ বাবা তোমার কি হয়েছে বাবা এর মত জায়গা কাকু বাবা বেন দুনিয়াত নাই বাবা এ ভাই নাই দেখি আমি লইছিলাম কে করতে না আরে মা বসে আল্লাহ বিচার করবে ভালোইছে ভালোইছে দিন বাবা হতে নাকি আমগে জায়গা তো আরে বল সুদার বলছে সুদার বলছে দামটা খারাপ হইছে সুদার মরে গে ভালো হইছে বল সুদার মরেছে বলছে এটা আমাকে আড়ি মা বললো আচ্ছা দাও দেখ কি ব্যবস্থা করে লাগবো যা দাও দেখ কি ও ভাই ভাই বাবা তো মরছে বাবার তো দাউন দা লাগবো দাও না তো না রুমাল চার দাও না তো দাও না এরা করো আমরা তো যাই না দুই জনে কোন নাম করতে না এরা দুই জনে করো না দেহ করতে সাফ করছে শালা করছে ভালো আমরা কোন মাটি সামলাই দিছি না 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 এটা দাও না করে মধ্যে আমরা নাই বহুত জ্বালাইছে ভাই বহুত জ্বালাইছে আরে জানিয়ে দে ভাই আমার পাটা বন্ধ করে এটা দাও না আরে দুই জনেই গার উড়ি রে পাবে জনমাঝে শৈবে বলকে মনে সাপে কাটিবে রে গুরজো মারে বেরে আমার মুক্তি দেন আমি বহুত ভুল করছি আমাকে মুক্তি দেন আমি এখন তোকে এখানে ছেড়ে চলে যাবো তুই আমার এখানে থাকবি আমি এখন চলে যাবো অন্ধ ফেরেশতা আমাকে মুক্তি দেন
শক্তি দেন। করবে কঠিন ভাবে মারবে বাড়ি সেখানে হাসেন তোমরা গেলে আমরা কান্দ আমরা কান্দ না আমাদেরকে তোমরা দোয়া করো। বহুত আমি আজাব আছি, বহুত দুঃখের মধ্যে আমি আছি। দুনিয়া থেকে আমি বহুত পাপ করে গেছি, পাপের পরাজিত আমি ভুগতেছি। আমার লাগে তোমার মা কেন্দা, আমার লাগে তুমি একটু দোয়া করো। হাসেন সাইফুল আমার লাগে একটু দোয়া করো, তোমরা আমার লাগে কান্দ না যান। এই যে আমি তো তোমার চোখের সামনে তোমরা পাও ধরি, তোমরা লয়ে যাও মাঝে আমার, তোমরা লয়ে যাও মাঝে আমার বাড়ি ঘর ছাড়া আমার কই লয়ে যাও একলা কইরা তোমরা পাও ধরি ভাই একটা করে ভাই আমার সুখে চলে এলে হাটকে দিছে না আরো কত আজব হবে সাবে ছুতে কামড়াইবে আজাবের পর আসবে আজাব সেইখানে আরো কত আজব হবে সাবে ছুতে কামড়াইবে আজাবের পর আসবে আজাব সেইখানে আমা বৈশাখ একটা একটা করে কই হতাইতেছো তোমরা, তোমরা কি হৃদয়া তোমরা হবে আমার তুই তোমরা কই যাইতেছো একটা একটা ভালো আছে আমারে বেনামাজি সইবে আমার ভালো আছে যায় না তোমরা অনুরোধ করি সাপে আমার একটা ভালো আছে যায় না গুরুজো মারে বেরে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে সাপে কাটবে রে গুরুজো মারে বেরে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে বেনামাজি যারা হবে জাহান্নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে সেইখানে বেনামাজি যারা হবে জাহান্নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে সেইখানে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে নারী ভুরি গলে গলে পড়বে রে সাপে কাটবে রে গুরুজো মারবে রে আল্লাহ আল্লাহ তোমার মাধ্যমে আল্লাহ এরকম বলো আমি করতাম না দুনিয়া থেকে আল্লাহ তুমি আমার দুনিয়া পাড়ো আবার আমি না কাজ করে আল্লাহ আল্লাহ তোমার মাপ দাও আল্লাহ সুদ গুস সবই কিছু পেতাম আল্লাহ ও আল্লাহ যাব হইবে বেনামাজি কবরে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে।